একমাত্র এই বাতাসটা ফাঁক করা যায় গতিশীল শব্দের মাধ্যমে। সেই শব্দটার নাম হচ্ছে হরি। আর হরির সাথে যার যেদিন মিশামিশি হবে সে সেদিন আমার এই কথাগুলো আত্ম উপলব্ধিতে আনতে পারবে। তা ওই যে মহতেরা যারা অপেক্ষামান, পাশ দিয়ে একটা গতিশীল আত্মা চলে যাচ্ছে, ওই ফাঁক হলো, ওই সাথে যদি হরির দয়ায় করুণায় সেও যেতে পারে, সেই অপেক্ষায় অপেক্ষামান। তো তুমি শিক্ষিত হও, ধনাঢ্য হও, বড় অফিসার হও, প্রধানমন্ত্রী হও, তারককর্তা লিখিছে যে আমার কাজ কিল কুল মানে রাজ্য ধনে কার্য কি, ও সখী পাগল হতে আর বাকি আছে কি। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারেও কাজ হবে না। এর জন্য চাই শব্দ যাজন, হরিনাম। আর হরি যদি কাউকে দয়া করে, দাস করে, অথবা হরি তার করে নেয়, তাহলেই তার দ্বারা সম্ভব। এই যে প্রায় মানুষ ওই জাগতিকভাবে শুদ্ধভাবে চলে, বলে, করে, খায়, দেয়, কিন্তু এরপরে না সাপ, না কুচে, না ব্যাং, না গরু, না ছাগল, বেড়া, গাছপালা কিছুই সে হতে পারতেছে না। আমি অনন্ত দেখেছি, অনন্ত দেখতে হবে, ওরই আমায় অনন্ত দেখাবে। আমার হাতে সামনে আরও হয়তো 18 বছর আছে, তো অনন্ত দেখেছি, অনন্ত দেখাচ্ছে, আরও অনন্ত দেখাবে। এমনকি দেখেছি যে গলায় আচার মালা, সেও ওই শুভ পাগল সাক্ষী আছে, সেও তার সমাধি স্থলে জঙ্গলে দাঁড়ায় রয়েছে, গলায় আচার মালা পরা, গলায় আচার মালা পরা। সে নাকি দল চালাতো, সেও তার সমাধিস্থল এই বাথরুমের পাশে, সেইখানে সে দাঁড়ানো দেখেছি। তো তাইলে মূল বিষয়টা হলো আত্মদর্শন এবং আত্মার সদ্গতি। সেই কথাটা, সেই বিষয়টা হরিচাঁদও বলে গেছে, গুরুচাঁদও বলে গেছে। গোলক তারক মদন লোচন সাধনা জানকী তীর্থমণি নাইরি যে এবং যারা, তারা সব এই হরি লীলাটাই একটাই উদ্দেশ্য, যে তোমার মুখে হরিনাম, হাতে কাম। কিন্তু কথাটা বদলাইয়ে একদম পৃথিবীটাকে উল্টাই দিছে। কে এবং কারা সেইটাই আমি জানি না, যে হাতে কাম মুখে নাম, এটা নাকি বলে দ্বাদশ আজ্ঞা। হাতে নাম, হাতে কাম, মুখে নাম। কিন্তু তারককর্তা দিল যে মুখে বলো হরি হরি, হাতে করো কাজ। পয়ার প্রবন্ধে কয়ে কবি রসরাজ। আর ওই দ্বাদশ আজ্ঞার সবগুলো তো আজ্ঞা না। যেখানে আছে এরকম করে পিতামাতাকে ভক্তি কর, এটা আজ্ঞা। সদা সত্য কথা বলিবে, এটা আজ্ঞা হতে পারে না। এটা একটা অনুরোধও হতে পারে নাকি? তা আমার বলার, তোমার জিজ্ঞাসায় আমি কিছুটা বোঝানোর চেষ্টা করলাম যে স্বশিক্ষায় শিক্ষিত হতে গেলে, অপরাবিদ্যায় পারদর্শী হতে গেলে শব্দযাজন প্রয়োজন, শব্দযাজন প্রয়োজন। যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায়, উচ্চশিক্ষায় শিক্ষিত, এদের শব্দযাজন অলরেডি হয়ে থাকে, সেলগুলো খুলে থাকে। কারণ 25 বছর ধরে শব্দযাজন করেছে একই টেবিলে, হ্যাঁ, একই চেয়ারে মনোনিবেশ করে, এক লক্ষ্যে এক চিত্তে একটা এসে মুখস্থ করতেছে নাকি? পুরো একটা লাইব্রেরি মুখস্থ করেছে 25 বছর ধরে। একটা লাইব্রেরি, বিশাল এক লাইব্রেরি মুখস্থ করেছে। এতে ওই যে শব্দ যাজন হয়েছে, তাই ওদের সেলগুলো, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত,
এরা খুব সহজে এই আধ্যাত্মিকতাটাকে ধরতে পারে এবং চলতে পারে, বুঝতে পারে। আর এরাই যদি এই এই পথের পথিক হয় আধ্যাত্মিকতার, তাহলে এরা অতি সহজে এই আধ্যাত্মিকতায় পৌঁছাইয়ে জগৎকে আধ্যাত্মিকতায় ছয় লাভ করতে পারে। এইটুকুন আমি তোমায় বলতে পারি। এই যে যাই বলো, যে যাই করো, এগুলো সব প্রাসঙ্গিক, ক্ষণিকের। যে ভালো আয়ের সোর্স আছে, ভালো খাবো, ভালো পরিবেশে থাকবো, কিন্তু তোমার চলে যেতে হবে। কিন্তু কোথায় যাবা? কোথায় যাবা? কে তুমি? বিষয় বিষয়ে যারা আসক্ত আছে এরা এটা ভাবার সময়ও পায় না। কিন্তু এই বিষয়গুলো উপলব্ধি করতে গেলে এর জন্য MA পাস, BCS ক্যাডার হওয়ার প্রয়োজন নাই। ওই মাঠে ঘাটে বিলে জিলে খালে নালে খেটে খাওয়া মানুষগুলো, হ্যাঁ, তারাও বুঝেছিল যে মারা গেলে আর কিছুই থাকে না। এই যে আমি আছি, এত আমার জারি জুরি বাহাদুরি ইত্যাদি ইত্যাদি। যখন বদনরে যখন শ্রীরাম উড়াকান্দিতে ফেলে আসছিল, নৌকা যোগে নিয়ে যাচ্ছিল, বদন বুঝেছিল যে অর্থ সম্পদ, লোকবল, জনবল এগুলো কিছুই না। হরি তাকে পুনর্জীবন দান করার পরে সে আর হরিনাম বাদে কিছুই বলি নেই, করি নেই। 1 গড়া টাকা দিল, তাও হরিকে বলল যে এই তুচ্ছ ধন দিয়ে বদনের মন আর হরিধন থেকে বঞ্চিত করা যাবে না। বদনের উপাখ্যান এটাই প্রমাণ দেয়। হীরামনকে মৃত বলে ঘোষিত করে ওড়াকান্দি রেখে আসা হলো। কৃষ্ণদাস তো খেপে গেল। আর ওদিকে ঠাকুর বলল যে দাদা, গলার গোড়ায় একটুখানি প্রাণ আছে, আমি সারা নিশি হরিনাম করে এরে প্রাণ দিতে পারি। প্রাণ দান করার পরে হীরামন তো আর হীরামন বুঝতে পারিছে যে কিছুই না। হীরামনের জায়গা জমি ছিল না, বদনের জায়গা জমি ছিল না, টাকা পয়সা ছিল না, এরকম ভাবে দশরথের ছিল না, এভাবে গোলক কীর্তনিয়ার ছিল না, সকলেরই ছিল। তা যদি কেউ না মরে, মৃত্যুকে যদি কেউ দেখতে না পারে, তাইলে তাকে কখনোই বোঝানো সম্ভব না যে হরিনাম সার, হরিনাম করলে আত্মদর্শন হয় এবং জগতের কল্যাণ করা যায়। তা 2 ভাবে মারা যায়, এক হচ্ছে রোগে, আর হচ্ছে চেতনায় জীবন্তে মরা। তা জীবন্তে মরার উদাহরণ রসিক সরকার, হরিলীলায় রসিক সরকার, রামবরদ, লোচন গোস্বামী, এরা কিন্তু তার জীবন্ত উদাহরণ। ব্রজ পাগলা হরিলীলায় এরা জীবন্ত উদাহরণ। এরা জীবন্তে মরিছিল চেতনায়। তা এই চেতনা আনার জন্য MA পাস প্রয়োজন হয় না, ইঞ্জিনিয়ারিং শেষ করা লাগে না। ওই সাধারণ খেটে খাওয়া মানুষগুলো, হ্যাঁ, এরা বুঝেছিল নাকি। ওই যে যেমন রসিক, সে চাকরিতে রিজাইন দিয়ে আইসে তারপরে হরিচাঁদের চাকরি করেছিল। এখন এমনি করে আমি অল্প স্বল্প পরিসরে কিছু উদাহরণ রেখে যাচ্ছি। আর এক জীবন্ত উদাহরণ হচ্ছে আমি, এই বর্তমান সময়ে আমি, যে আমিও জীবন্তে মরা হয়েছিলাম। আমি মরার পরে হরি আমারে বাঁচাইছে, আমারে দায়িত্ব দিছে, চাকরি পাইছি। আর আমার ওই একটাই দায়িত্ব যে হরিনাম কর, মতুয়া হ, তা নাহলে তুই ধরা খাবিনি। গলায় আচার মালা পড়লি, হরিনাম করলি, বাড়ি বড় বিল্ডিং করিয়ে হরি মন্দির করলি, লক্ষ টাকার হরিচাঁদরে বসালি, আর এমনি তুই মতুয়া, না, ধরা খাবানে। মতুয়া মানে এক
হরিনাম দিয়ে হরিচাঁদরে দিয়ে, তার কোনো দেব দেবী পূজা অর্চনা নেই, চান্দা দিলেও হবে না। খরচ খাই নেই, খরচে নাকি হ্যাঁ খরচে কিছু টাকা দিয়ে সাহায্য করেছি, শ্রম দিছি, আমি খাই নেই, খরচ খাই নেই, শ্রাদ্ধ খাই নেই। এরাও মতুয়ানা, এরাও ধরা খাবে নেই। হরিচাঁদ অত সস্তা জিনিস না। নিজের ছেলে উমাচরণ রে ক্ষমা করি নেই, নিজের ছেলে উমাচরণ রে ক্ষমা করি নেই। তা বর্তমান সময়ে যারা, আর বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং ভারতের প্রেক্ষাপটে, মানে ওদিকে পশ্চিম বাংলা আর এদিকে পূর্ব বাংলা, এদিকে হ্যাঁ পরিচয় দিচ্ছে হিন্দু, পরিচয় দিচ্ছে সনাতন, কার্যকলাপও তদ্রূপ। আবার বলতেছে আমি মতুয়া, গলায় আসার মালা, হরিসভা মৎসব্দি, আমার শিষ্য এক কাড়ি, উড়াকান্দি যাই, হয় মহাসংঘের সাথে আছি, নয় মতুয়া মিশনের সাথে আছি, এরকম সঙ্গে মঙ্গে থাকে। ওই বাহনের ভাই পুজো দিচ্ছে, বাহন এনে কেউ জন্ম নিলেই বাহন, বিয়ে করার সময় বাহন, কেউ মরিয়া গেলেই বাহন, আর হচ্ছে পুরোহিত দর্পণ, ওই প্রেত শ্রাদ্ধ। এরা হলো সব বাহন ভক্ত, গলায় আচার মালা, হরিনাম করে, উড়াকান্দি যায়, হরিসভা মৎসব করে খায়, আর কাজের সময় বাহন দিয়ে করে সব হরিচাঁদ ঠাকুর বাদ। এ সব বাহন ভক্ত। হরিচাঁদ উমাচরণের মতো এদের সব দেখে নেবে। তা